এটা বলার পরে এই আলেম কোরআনের হাফেজ কারি ব্যক্তি বলবে, আল্লাহ, আপনার দেওয়া জীবনটাকে আমি আপনার পথেই ব্যয় করে দিয়েছি। আপনার কোরআন মুখস্থ করেছি, মানুষের মাঝে আপনার দিন নিয়ে আলোচনা করেছি, আপনার কোরআনের তাফসীর করতে করতে আমার জীবনটাকে ব্যয় করেছি, হাদিসের খিদমত করতে করতে আমার জীবনটাকে ব্যয় করেছি। আপনার কোরআন অনেক সুন্দরভাবে আমি তেলাওয়াত করে মানুষকে শুনিয়েছি, এগুলো আমি আপনার জন্যই করেছি। আল্লাহ বলবেন, বান্দা, তুমি এগুলো আমার জন্য করো নাই, তুমি মিথ্যাবাদী, তুমি মিথ্যা কথা বলতেছো, বরং তুমি এলেম অর্জন করেছো। দুনিয়ার মানুষ তোমাকে আলেম বলবে, দুনিয়ার মানুষ তোমাকে কারি বলবে, দুনিয়ার মানুষ তোমাকে হাফেজে কোরআন বলবে, দুনিয়ার মানুষ তোমাকে আল্লামা বলবে, দুনিয়ার মানুষ তোমাকে মুফাসসির বলবে, দুনিয়ার মানুষ তোমাকে শাইখুল হাদিস বলবে, দুনিয়ার মানুষ তোমাকে অনেক বড় বড় উপাধি দিবে। অতএব তুমি দুনিয়ার মধ্যে তোমার উপাধি পেয়ে গেছো, দুনিয়ায় তোমার প্রশংসা পেয়ে গেছো, আজকে তুমি আমার কাছে আর কিছুই পাবে না। আল্লাহ তাআলার আদেশে এই আলেম ব্যক্তিকে, এই হাফেজে কোরআনকে, এই কারিকে পা দুটো উপরের দিকে দেওয়া হবে, মাথাটা নিচের দিকে দেওয়া হবে, আশ্রাইতে আশ্রাইতে জাহান্নামে নিক্ষেপ করবে। বলেন নাউযুবিল্লাহ। দেখে ভাইরা আমার, অনেকে আমার বাবার বয়সী আছেন, আল্লাহ তাআলা দ্বীনি লাইনে রেখেছে, আলেম বানিয়েছে, কিন্তু এটা সৌভাগ্যের ব্যাপার, ভাগ্যের ব্যাপার। কিন্তু যখন এই হাদিসের দিকে লক্ষ্য করি তখন খুব ভয় লাগে, নাকি হাদিসের রেস্তা কামড়াও হয়ে যায়। আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন ইখলাসের সাথে সারা জীবন দ্বীনের কাজ করার তৌফিক দান করে। বলেন আমিন।